প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 38 বছর একটানা নবীজির আশ্রয় আদর, নবীজির অভিভাবকের দায়িত্ব পালন করেছে আবু তালেব। একদিন দুই দিন না, 38 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালেবের হাতে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে তুলে দিছে ইন্তেকালের সময়। আর নবীজির বয়স যখন 50 বছর, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। এই 12 থেকে 50, 38 বছর। 38 বছর ধরে যে চাচা আগলাইয়া রাখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষবার কালেমার দাওয়াত দেওয়ার পরেও চোখের পানি অঝরে ফেলছে নবী। চাচা একবার শুধু কালেমা বলে, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিহা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বুখারীর riwayat। হে চাচা, একবার কালেমা বলেন। মৃত্যুর মুহূর্তে বলছে, আপনি যদি শুধু একবার কালেমাটা পড়েন, হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেব। কিন্তু বলাইতে পারে নাই, বলাইতে পারে নাই। আবু তালেব বলছে, না, আমি আমার পূর্বপুরুষের এই মূর্তি পূজার ধর্মের উপরেই আছি। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবীর চোখে পানি ঝরছে, অথচ আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আমি ফয়সালা দেব না, আপনি বললেও দেব না, কানলেও দেব না। এই জন্য দোস্ত, দুনিয়ার ভাত মাছ খাওয়া, বিল্ডিং করা আর পেশাব পায়খানা করা কিছু সহজ বিষয়। এ তো জন্তু জানোয়ারের স্বাভাবিক বিষয়। এই প্রয়োজন, এই চাহিদাগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। কিন্তু ঈমান, তাকওয়া, সেজদা, আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো সেজদা দেওয়া, হালাল হারাম মেনে চলা, এটা মালিকের আলাদা তৌফিক, দয়া, ইহসান, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া হয় না। ভাত সবে খাইতে পারে, পেশাব পায়খানা সবাই করতে, বিল্ডিং একখান সবাই বানাইতে। বদিল্লার অফিস বিল্ডিং আছে, রিস্কাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, টাইলসওয়ালা বাথরুম আছে। এগুলো তেমন কিছুই। মূল বিষয় হলো ঈমান, মূল বিষয় হলো হেদায়েত, মূল বিষয় হলো আল্লাহকে চিনা, মূল বিষয় হলো আখিরাতকে বুঝা, মূল বিষয় হলো এই কপাল আল্লাহকে সেজদা করা, মূল বিষয় হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করা। তোমরা নওজোয়ান ছেলে পেলে, না তোমরা বুঝলা, না তোমাদের অভিভাবকরা বুঝলা। অভিভাবক ব্যস্ত দুনিয়া সাজাইতে, তোমরাও ব্যস্ত দুনিয়া ভোগ করতে। বাপ মারও সময় নাই, 24 ঘন্টার ফিকির। খাট বানানি শেষ হইলে সোফা, সোফা বানানি শেষ হইলে ডাইনিং টেবিল, দরজা লাগাইলে সিটকারি, সিটকারি লাগাইলে দরজা, একটার পর একটা দুনিয়া, 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 দুনিয়া। আর সন্তান, তোমার হাতেও সময় নাই। মোবাইল তোমার সারাক্ষণ পাগল বানায় রাখছে। নারী, ছবি, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, হারাম প্রেম, হারাম সম্পর্ক, খালাস। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? সেজদা কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, রমজান আমি নিজ হাতে সাজাইছি। রমজান আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। আমার হাতে আমি আল্লাহ সাজাইছি। একদিকে রোজা, আরেকদিকে তারাবি, একদিকে ইফতার, আরেকদিকে সাহারি, এতেকাফ, শবে কদর, বেজর রাত্রি, প্রথম অংশ রহমত। আমি আল্লাহর মাগফিরাত নিতে হলে আমার দয়া লাগবে, এজন্য আগে রহমত দিলাম। রহমত দেওয়ার পরে এরপরে আমি মাগফিরাত দিলাম, এরপরে জাহান্নাম থেকে নাজাত দিলাম। একটা একটা আমলকে 70 গুণ বাড়িয়ে দিলাম। সব দিক দিয়া আমি আল্লাহ রমজানকে সাজাইলাম। শুধু তুমি একটা একটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া
আমার সমস্ত ইমানদার বান্দাকে জান্নাত দিতে। কিন্তু পূর্ণ 30 দিন তোমার উপর দিয়া গেল, 5টা জুমা এবারে রমজানে আল্লাহ আমাদেরকে দান করলেন, এক পূর্ণ 30 দিন আল্লাহ আমাদেরকে দান করলেন। লক্ষণীয় বিষয় হইল, যেদিন সূর্য ডুবল, নতুন দিনের শাওয়াল শুরু হইল, রমজান সমাপ্ত হলো, দেখার বিষয় হলো আমাদের চেহারা, সুরত, চলাফেরা, আমাদের আচরণ দ্বারাই তো প্রমাণ হইল বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমাদের চলাফেরা দিয়েই তো প্রমাণ হলো যে রমজান আমার জীবনে কি প্রভাব ফেলল। তাহলে সেদিন শুক্রবার সন্ধ্যা থেকে নিয়ে আজকের সোমবার এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যার কপালে জুটল না, এই নাফরমান 30 দিনের রমজান তার উপরে কি আসর করল? সূর্য ডুবার পর থেকে মুসলমানের যেই সন্তান বাজি ফুটাইল, এই নাফরমানের উপরে রমজান কি প্রভাব ফেলল? ঈদের দিনে যেই অসভ্য মেয়েরা, মহিলারা বেপর্দা হাঁটলো, এই অসভ্য, বেহায়া, এই নির্লজ্জ মহিলাদের জীবনে, মেয়েদের জীবনে রমজান কি আসর করল? তিরিশ দিনের হাই অ্যান্টিবায়োটিক রমজান আল্লাহ তাআলা দিছিলেন। একদিনও, এত বড় মাসের একদিনও কোনো প্রভাব থাকবে না। আগের মতো বিড়ি, আগের মতো সিগারেট যার জীবনে চাচা, আগের মতো চা দোকান, আগের মতো গালি, আগের মতো নাটক, সিনেমা, নর্তকী দেখা, আপনার উপর দিয়ে যে একটা রমজান পার হইল, এটা আপনার উপরে কি প্রভাব ফেলল? আপনি দিয়ে আগের মতো বিড়ি খান, আপনি দিয়ে আগের মতো নর্তকী দেখেন, আপনি দিয়ে এখনো গালিয়ে দেন। ছি 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 ছি, হায় হায়, আফসুস। প্রত্যেকেই যার যার জায়গায় ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবি। রমজান পরবর্তী আমি একদিন ঈদের পর দিন, এই বছর না, আরো 1-2 বছর আগে, ঈদের পর দিন আমি কুমিল্লা কান্দিরপাড়, এক জোড়া জুতা খুব দরকার আমার, এই জন্য জুতা ভাবছি আর কি, যে আজকে যেহেতু ঈদের পর দিনই দেখি কোনো দোকানপাট যদি খালি টালি পাই, অবসর খোলা পাই, এক জোড়া জুতা কিনবো, আমার দরকার ছিল। গেছি আমি, তো একটা দোকান খোলা পাইছি, তো দেখলাম যে উনি দোকানে আসে। আমি বললাম, ভাই আপনি আজকে ঈদের পর দিন দোকান খোলা রাখছে? বললো যে হুজুর জুতা বেচার জন্য খুলি নাই, এই শেষের দিয়ে এই টাইমটা 10 দিন 15 দিন শুধু বেচা গেছি, কি বেচলাম, কদ্দুর বেচলাম, মাল আছে কি আছে না আছে, এগুলো হিসাব মিলাইছি। মানে আমার পুঁজি খাটাইলাম কত, মাল বেচা হইলো কত, এগুলোর বইয়া বইয়া মূলত কি মিলাইতেছি, এই জন্য দোকান খুলছি, না তো মূলত কি নাই, বেচার কোনো কি ছিল না, উদ্দেশ্যে খুলিনি। তাহলে এক কাস্টমার আর এক দোকানদারও নিশ্চিত রমজান শেষে এই 2-1 দিনের মধ্যে সে নিশ্চয়ই হিসাব মিলাইছে যে তার এই 1 মাসে বেচা কিনা কেমন হয়েছে, মিলায় নাই? তাহলে আমরাও মিলান। তোমরা যারা 15 বছর থেকে 14 বছর বয়স বা 15 বছর থেকে নিয়ে এবারে যার বয়স যে 80 বছর হোক আর 800 বছর হোক, আমি আপনি হিসাব মিলান। সাবালক যারা প্রাপ্তবয়স্ক, 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 1 বছরের ভিতরে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, সাবালক হয়, তার উপরে শরীয়তের সমস্ত হুকুম বর্তায়, সে প্রাপ্তবয়স্ক হয়, তার প্রথম বীর্যপাত হয় 14 পরে, 15-র আগে আগে। 13 থেকে 14 বছরে, এই 1 বছরের ভিতরে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, সাবালিকা হয়, তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। তাহলে এই বয়স থেকে ছেলে মেয়ে, পুরুষ নারী আমরা হিসাব মিলানো উচিত। গত 1 মাসের রমজান পরবর্তী আমার উপরে, আপনার উপরে আল্লাহ তাআলা যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন এই যোগ্যতা তোমাদের মধ্যে আসে
যে গুনাহ থেকে তোমরা বিরত হবে, নেক আমলে অভ্যস্ত হবে, এটা যেন তোমাদের মধ্যে এই শক্তি, এই স্পিরিট, এই জজবা তৈরি হয়। এই জন্য আমি রমজান দিয়েছিলাম। তো এবার আমরা হিসাব করি এটা আমার মধ্যে আসছে কিনা। তিনটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান কোরআনে উল্লেখ করছেন। এক হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি অর্থ হলো দুইটা, গুনাহ ত্যাগ করা, নেক আমলে অভ্যস্ত হওয়া, এরে কি বলে? মুত্তাকি। আর হলো লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে পারো। আমার সমস্ত নিয়ামত আমার মর্জি মতো ব্যবহার করতে হবে, এই বুঝ, এই শুকর, এই কৃতজ্ঞতা আমি আল্লাহর প্রতি তোমাদের যেন হয়, এই জন্য আমি রমজান দিয়েছি। তিন নাম্বার হলো লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার সমস্ত বান্দা যেন হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পেতে পারে, এই জন্য রমজান দেওয়া। এখন বলে আমিও হিসাব মিলাই, আপনিও মিলান, আমরা প্রত্যেকের হিসাব মিলাম। যদি দেখেন সব কিছু আগের মতোই, চাল চলন, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, চুল চেহারা, তো আখলাক, চিন্তা চেতনা সব আগের মতো, হায় না ফরমান, তাহলে রমজান তোর উপর দিয়া কি গেল? কে আসলো আর কে গেল? কি অর্জন হইল? এই জন্য আমার খুব ভয় হয়, খুব ভয় হয়। এ কথা মনে হয় যে রমজান শেষ হইতেই আবার আগের মতো পাপে, গুনায়, যার যেই গুনাহ ছিল ওই গুনায় আবার আগের মতো যে লিপ্ত হয়ে গেল, সে যেন, আমার মনে হয় আর কি, সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহকে বলল, তোমার রমজান তুমি নাও, তুমি দিছো, তুমি শেষ করছো, এটি তোমারটি তোমার কাছে রাখো, আমি নাফরমান আগের মতোই রইলাম। সে যেন আল্লাহর কাছে বলতেছে, দাও, তোমার কাছে আযাব থাকলে দাও, কি করবা করতে আরো করো, আমি আমি মিথ্যাই বলবো, আমি নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, আমি এর মধ্যেই থাকবো, আমি বেপরদাই চলবো। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবারে এই আয়াতগুলো শুনেন। এই আয়াতগুলোর বক্তব্য আমাদের এই আচরণের কিছুটা কাছাকাছি, এই জন্য এই আয়াতগুলো পড়ছি। 29 নম্বর পারা, 70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ এই সূরাটার নাম। এই সূরার ছোট্ট ছোট্ট আয়াত, 18 আয়াত আমি এই শুরুতে তেলাওয়াত করছি। 18টা আয়াত একটানা পড়ে গেছে। এই 18টা আয়াতের তর্জমা একদম সংক্ষেপে আপনাদের কাছে পেশ করলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি আমাকে অনুরোধ করছেন, আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই গ্রাম চিনি, আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ আলেম এই গ্রামে ছিলেন, এখনো আছেন। এছাড়াও আমার যতটুকু মনে পড়ে, আমি আগেও কোনো বছর হয়তো এখানে আসছি, যেখানেই হোক, যে পাড়ায় হোক। তো এই জন্য আমি আপনাদের কাছে এইটুকু অল্প একটু সময়, আপনারা সবাই, ছেলেরা, বাবারা, আবারও বলছি, মনোযোগ দিয়া কোরআনুল কারীমের এই আয়াতগুলোর তর্জমা আপনারা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, তাকায় না পিছনে, তাদিক সেদিক তাকাবেন, তাকাইলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি এই জন্য শক্ত করে বললাম আর কি, মোবাইল টিপলে, মোবাইল নিয়ে ব্যস্ত হইলে, বুট বাদাম খাইলে, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা একটা মানে মূলনীতি, মানে হইল কি, মন্দ এবং ভালো দুই জিনিস মিশ্রিত হইলে ফলাফল মন্দটার আলোকে আসে। যেমন উদাহরণ হইল,
মনে করেন মসজিদের পানির ট্যাঙ্কি 500 লিটারওয়ালা ধরেন, তো 500 লিটারওয়ালায় যে গাজি ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি থাকে না, এখানে 499 লিটার পানি মোটর দিয়া উঠাইয়া একদম পবিত্র ফ্রেশ পানি এই ট্যাঙ্কির মধ্যে পুরানো হয়েছে। আর 1 লিটার অথবা হাফ লিটার 500 গ্রাম পেশাব এটার সাথে মিশানো হয়েছে। তাহলে 499 লিটার পানি আর আধা লিটার পেশাব মিশ্রিত হওয়ার পরে ফলাফল কি? না মানে ফতুয়া কি, মাসলা কি? তাহলে কি আসছে ফলাফল? নিকৃষ্টতার কি হয়? এটারে কয় নতিজা আরজালের তাবে। আগাইয়া কইব বাগে জায়গা নেই। আচ্ছা দেখো না ভাই, একটু 1 ইঞ্চি 1 বিঘত জায়গা আগাইয়া বসে, অনেকে যে বসতে পারতেছে না, একটু আগাইয়া বসে। আসেন সবাই, আর সময় নাই তো, দ্রুত করেন। ওই কথা কয়, আর কথা কয় তো মক্তব ছুটিলে না, এখনো তো ঘন্টা ফিরছে না, ছুটি দিছেন, তাই কথা বলেন কেন? মাশাআল্লাহ। জি, আরো ফাঁকে ফাঁকে জায়গা আছে, তোমরা ভাই নওজোয়ান বসার চেষ্টা করো, আর না হইলে একটু সময় দাঁড়াইলে কিচ্ছুই তো। জি চলেন, তো বলতেছিলাম নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। এই জন্য ওয়াজ এবং মোবাইল দুইটা যদি একসাথে চলে তাহলে ফলাফল আসবে মোবাইল, বুঝেন না? ওয়াজ এবং বুট একসাথে চললে ফলাফল আসবে বুট। মানে তুমি হ্যাঁ, না এটা রসিকতা করছি না, এটাই বাস্তবতা। এই জন্য অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, চরিত্রবান ছেলেও যদি অসৎ ছেলের সাথে, অসৎ মানুষের সাথে মিশে, ফলাফল আসে অসৎ, মাইনাস আসে, প্লাস আসে না।